Hello friends, welcome to our channel, welcome to another new video. So, আজকের সবথেকে বড় কোশ্চেন হচ্ছে which type of questions can we expect from the chapter Aldehyde, Ketone and Carboxylic Acid? তোমরা যারা ক্লাস 12 এ পড়ো, সামনেই সেমিস্টার 2 এক্সাম, এই চ্যাপ্টারটা এখনো যাদের রেডি হয়নি, তো আমি আজকে কিছু সেট অফ কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব, যেগুলো তোমরা একটা ওভারভিউ করে গেলেই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা নিয়ে অতখানি ঘেটো না যারা কেমিস্ট্রিতে উইক, বিকজ এই চ্যাপ্টারটা অতটা ইজি নয়, ঠিক আছে? সো আমি তোমাদের কিছু সেট অফ কোশ্চেন দেখাচ্ছি, মানে কিছু টাইপ অফ কোশ্চেন দেখাচ্ছি, যেগুলো করে গেলেই তোমাদের এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। সো যেই টপিক ইম্পর্টেন্ট ফ্রম দিস চ্যাপ্টার, একটা হচ্ছে সায়েন্টিস্ট নেম রিয়াকশন, মানে যতগুলো সায়েন্টিস্ট নেম রিয়াকশন আছে এই চ্যাপ্টার থেকে, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এক্সামে দেবেই, ধরে নাও, মানে যে কোনো দুখানা সায়েন্টিস্ট নেম তো তোমাদের করতে দেবেই। সো প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সায়েন্টিস্ট নেম রিয়াকশন। সেকেন্ড যেটা আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে কনভার্সন, মানে তোমায় ফ্রম দিস টু দিস, ঠিক আছে? মানে একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড কনভার্ট করতে দিতে পারে, ঠিক আছে? সো এইটা একটা টাইপ হতে পারে। অ্যান্ড দ্য থার্ড টাইপ ইজ গিভ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, মানে তোমাদের চাইতে মানে দিয়ে দিল গিভ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন বলে দিয়ে দিল রিয়াক্ট দিস উইথ দিস, ওকে, এরকম টাইপের দিতে পারে। ফোর্থ টাইপ হচ্ছে কম্পেয়ার স্ট্রেংথ অফ দ্য ফলোইং, মানে তোমাদের কিছু কম্পাউন্ড দিয়ে দিল, দিয়ে বললো ওগুলোর অ্যাসিডিক রেঞ্জ আর বেসিক রেঞ্জে ওগুলোকে তোমার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে, এরকম একটা দিতে পারে। আরেকটা দিতে পারে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড এবিসি, মানে এইটা কি টাইপ, হয়তো তোমরা যারা প্র্যাকটিস করো তারা ইমাজিন করতে পারছো যে এটা কী কোশ্চেন হতে পারে। আমি তোমাদের দেখাবো এক্ষুনি যে এই আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড এবিসি মানে এইটা কীরকম কোশ্চেন আসতে পারে। আরেকটা লাস্ট যেটা এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন দ্য কম্পাউন্ড, মানে তোমাদের দুখানা কম্পাউন্ড দিয়ে বললো তার মধ্যে কেমিক্যাল টেস্ট দিতে, ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে এই 6 টাইপ অফ কোশ্চেন এর মধ্যে থেকেই তোমাদের এক্সামে আসবে। সো আমি বেসিক কিছু কোশ্চেন দেখাচ্ছি, স্যাম্পল দেখাচ্ছি, যেগুলো আইএসসিতে খুব কমন আসার অনেক বেশি চান্স আছে। সো আমি প্রথমে আসছি সায়েন্টিস্ট নেম রিয়াকশানে, মানে কি সায়েন্টিস্টদের নেম রিয়াকশন তোমাদের এক্সামে আসতে পারে। তোমরা এই সায়েন্টিস্ট নেম রিয়াকশন প্র্যাকটিস করে যাও, এর মধ্যে থেকেই কমন পাবে তোমরা, এর বাইরে আসার খুবই কম চান্স, মানে ধরে নাও 90% চান্স হচ্ছে এখন আমি যে কয়েকটা সায়েন্টিস্ট নেম রিয়াকশন মানে তোমাদের নাম দেখাচ্ছি ওর মধ্যে থেকেই আসবে। সো প্রথম নাম হচ্ছে রোজেনমান্ড রিয়াকশন, তারপর স্টিফেন রিয়াকশন, ক্লেমিসন রিয়াকশন, Wolff-Kishner reaction, Aldol condensation reaction, Cannizaro reaction, Benzoin condensation reaction, Perkin reaction, HVZ reaction, Mendius reaction, Urotropine reaction, Kolbe silicratic reaction। এই এতগুলো, এই 12খানা যে আমি তোমাদের সায়েন্টিস্ট নেম রিয়াকশন দেখালাম, তোমরা চাইলে এইটা স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা নিজেদের কপিতে প্র্যাকটিস করতে পারো। এবার যদি তোমাদের কারোর কোনো রকম রিয়াকশানে প্রবলেম হয়, মানে এই রিয়াকশানগুলোয়, আমাদের ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে না, সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা জয়েন করে নিয়ে যদি কোনো রকমের প্রবলেম থাকে এরকম কোনো রিয়াকশানে, তোমরা আমাদের পার্সোনালি মেসেজ করতে পারো, আমরা সেই ডাউটটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো সায়েন্টিস্ট নেম রিয়াকশান এই 12খানার মধ্যে থেকে আসার হাই চান্স। সো আমি নেক্সট টাইপে এগিয়ে যাচ্ছি। সো নেক্সট টাইম যেটা বললাম কনভার্সন অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর হয়, আমি জাস্ট এখানে 8খানা কনভার্সন দিয়েছি, ঠিক আছে? তো কনভার্সন প্রচুর হয়, জাস্ট আমি 8খানা স্যাম্পল এখানে দিয়েছি। তো কীরকম টাইপের কনভার্সন তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের সেমিস্টার 2 এর এক্সামে, সেটা হচ্ছে এরকম টাইপের তোমাদের দিতে পারে। অ্যাসিটামাইড টু মিথাইলামাইন দিয়ে দিল হয়তো, বা অ্যাসিটালডিহাইড টু আইসোপ্রোপাইল অ্যালকোহল, হয়তো বেনজিন টু বেনজোইক অ্যাসিড দিল, অথবা অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড দিল, আবার তোমাদের বেনজোইক অ্যাসিড টু অ্যানিলিনও করতে দিতে পারে, ঠিক আছে? বা তোমাদের নাইট্রোবেনজিন টু 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন করতে পারে, যেখানে তোমাদের ওই 3 ব্রোমো নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে এটা বার করা হয়। তারপর মিথাইল অ্যামাইন টু ইথাইল অ্যামাইন দিয়ে দিতে পারে তোমাদের, মানে 1 ডিগ্রি অ্যামাইন টু 2 ডিগ্রি অ্যামাইন। তারপর তোমাদের আরেকটা আসতে পারে নাইট্রোবেনজিন টু প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন, ঠিক আছে? মানে অ্যাজোডাইটেস যেই পার্টটা আছে। তো এরকম টাইপের কিছু কনভার্সন তোমাদের দিতে পারে। আরও অনেক কনভার্সন আমি জাস্ট আমাদের স্যাম্পল কিছু কনভার্সন দিয়েছি, মানে কীরকম তোমরা এক্সপেক্ট করতে পারো। সো আমি নেক্সট পার্টে এগোচ্ছি। তো থার্ড টাইপ অফ কোশ্চেন যেটা তোমরা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে গিভ
ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, মানে বললাম না অ্যাসিটিক অ্যাসিড উইথ রেড ফসফরাস অ্যান্ড ক্লোরিন, মানে অ্যাসিটিক অ্যাসিড প্লাস রেড ফসফরাস প্লাস ক্লোরিন এই তিনটে রিয়াক্ট করলে কি কম্পাউন্ড তৈরি হয় ওইটা, বা বেনজালডিহাইড উইথ কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা ফর্মালডিহাইড উইথ অ্যামোনিয়া, ঠিক আছে, এটাও অনেকগুলো হয়। আমি তোমাদের জাস্ট 6খানা স্যাম্পেল দিয়েছি, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, কারণ এগুলো খুবই কমন, ঠিক আছে, মানে আমি প্রিভিয়াস ইয়ার অনেক কোশ্চেন পেপার দেখে এই সেটটাকে বানিয়েছি আমি। তো এরকম টাইপের কিছু গিফট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন তোমরা এক্সপেক্ট করতে পারো। সো আমি এগিয়ে যাচ্ছি। নেক্সট যেটা বললাম, কম্পেয়ার দ্য স্ট্রেংথ অফ দ্য ফলোয়িং, মানে এরকম দিতে পারে, মানে দুখানা টাইপ দিতে পারে, নয় অ্যাসিডিক স্ট্রেংথ দেবে নয় বেসিক স্ট্রেংথ দেবে। এবার কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে আমি এখানে দুখানা এক্সাম্পল দিয়েছি। মানে তোমাদের হয়তো বলে দিল অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার বেসিক স্ট্রেংথ বলে কিছু কম্পাউন্ড দিয়ে দিল, মিথাইলামাইন, অ্যানিলিন, ইথাইলামাইন, ডাইইথাইল ইথার। তো এই চারটে যে কম্পাউন্ড আছে এটার বেসিক স্ট্রেংথটাকে তোমাদের অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, এরকম কোশ্চেন দিতে পারে। অথবা ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ ধরে দিয়ে দিল এম নাইট্রোফেনল, এম ক্রেসল, ফেনল আর এম ক্লোরোফেনল, এই চারটে কম্পাউন্ডের মধ্যে তোমাদের ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথে তোমাদের অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন আসারও হাই চান্স আছে, মানে 1 নম্বরের তোমরা এক্সপেক্ট করতে পারো এরকম একটা কোশ্চেন দিতেই পারে। ওকে, সো আমি এগিয়ে যাচ্ছি। যেটা আমি তোমাদের বলছিলাম আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড এবিসি কীরকম আসতে পারে, সেটা হচ্ছে এরকম। ধরো বেনজিন দিয়ে দিল, দিয়ে অ্যারো দিয়ে এখানে তোমাদের ওই CH3 দিয়ে দিল আর LCH3 দিয়ে দিল, দিয়ে আবার এ প্রোডাক্টের সাথে এইটা রিয়াক্ট করে বি তৈরি হবে, ঠিক আছে। তো আইডেন্টিফাই এ আর বি আইডেন্টিফাই করতে হবে, অথবা এরকম দিয়ে দিল, মানে একই জিনিস, বা এরকম দিল, অথবা তোমাদের এখানে যে মেন প্রোডাক্টগুলো ওগুলো হয়তো দিয়ে দিল, তোমাদের জাস্ট ক্যাটালিস্টগুলো হয়তো তোমাদের বার করতে দিল XYZ, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন আসারও হাই চান্স আছে এক্সামে। তো এরকম টাইপের কিছু কোশ্চেনও তোমরা প্র্যাকটিস করে যাও। তো লাস্ট যেই টাইপটা তোমরা এক্সপেক্ট করতে পারো এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফলোইং, মানে গিভ কেমিক্যাল টেস্ট, মানে ফর্মালডিহাইড আর অ্যাসিটাইলডিহাইডের মধ্যে তোমরা ডিস্টিংগুইশ কী করে করবে। তো যে কোনো একটা কেমিক্যাল টেস্ট দিয়ে তোমরা এটাকে ডিস্টিংগুইশ করে দিলে, মানে দিস রিয়াক্ট উইথ দিস অ্যান্ড ইট, মানে কোনো কিছু রিয়াক্ট করলে এরকম কালার দেয় বা দিস ডাজ নট রিয়াক্ট, ঠিক আছে। তো এরকম টাইপের কিছু স্যাম্পল আমি এখানে দিয়েছি 6খানা, তো এরকম আরও একটা দুটো থাকে। তো এই 6খানাই মেনলি, এই 6খানার থেকেই তোমরা মেনলি কমন পেয়ে যাবে। যেমনি আমি অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দিয়েছি, এর মধ্যে থেকে তোমরা, মানে এটার জাস্ট একটা টাইপ দিয়েছি, এর আন্ডারে তোমাদের এবার অনেক টাইপের কোশ্চেন হতে পারে। তো এরকম টাইপের যেগুলো আমি লিখেছি এটাও তোমরা চাইলে প্র্যাকটিস করে নিতে পারো। তো এই 6খানা টাইপ যে কোশ্চেন দেখালাম এখান থেকে আসার হাই চান্স। সো যেটা আমি তোমাদের বললাম, তো ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন করে নিও। এতক্ষণ যে সেট অফ কোশ্চেন দেখালাম ওখান থেকে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানিও, আমরা সেটাকে সলভ করে দেবো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।